জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ যেন সকলের মঙ্গল করুক, এই শুভ কামনা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো 19শে জ্যৈষ্ঠ, সেই পরম পুণ্য দিন, যেই দিন আমরা অধীর আগ্রহে গোটা একটা বছরের জন্য অপেক্ষা করে বসে থাকি বাবা লোকনাথের এই দিনের পূজার জন্য। বাবা লোকনাথ 160 বছর বয়সে উনি আজকের দিনেই 19শে জ্যৈষ্ঠের দিনে বাংলাদেশে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। যাওয়ার আগে ভক্তদেরকে কিন্তু উনি বলেই গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু বাবা লোকনাথের এই মূর্তি বা ফটো, যেটা কিনা ভাওয়ালের রাজা উনি তুলে রেখেছিলেন ভাগ্যিস, সেই ফটো কিন্তু ঘরে ঘরে পূজিত হয়ে আসছে এবং তার পুজোকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করে, অনেক পুরোহিতেরাও তার জীবিকা নির্বাহ করে এবং অনেক গরিবরাও কিন্তু তার মন্দির প্রাঙ্গণে বসে দুবেলা দুমুঠো অন্ন ভোগ করতে পারে। তো যাই হোক, আমি আমার মতো করে বললাম। আমি জানি না আমার বলাটা কতটা ঠিক হলো বা কতটা সঠিক হলো, ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। তো আজকে যেহেতু 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পরম পূজনীয় দিন, তো সকাল সকাল পুজো সারা হয়ে গেছে। এটা আমার বাপের বাড়ির পুজো। আমার বাবা আর আমার দাদা, আমার বাবা বেঁচে থাকতেই এই পাথরের যে লোকনাথ মূর্তিটি দেখলেন সেটা প্রতিষ্ঠা করে গেছে। তো যাই হোক, পুজো টুজো শেষ করে এবার সবাইকে প্রসাদ বিতরণের পর এবার চলে এলাম রান্নায়। তো আজকে বেশি কিছু করব না, সকলের আবদারে একটু ঘরোয়া ফ্রাইড রাইস করব, নিরামিষ। আজকের দিনটা নিরামিষ খেতেই মন চাইছে, কারণ পুজোর দিনগুলো বাড়িতে পুজো থাকলে আমরা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। তো একটু ফ্রাইড রাইস করব আর তার সাথে করব একটু নিরামিষ চিলি পনির আর তার সাথে চাটনি আর স্যালাড। তো প্রথমে আমরা সবজিগুলোকে আমি কেটে নিয়ে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে সবজিগুলো একে একে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর কাজু, কিশমিশ সব কিছু দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে যে চালটা ছিল সেটা একটু দিয়ে দিয়েছিলাম। চালটা আমরা আগেই মানে গোটা গোটা অবস্থায় বয়েল করে রেখেছিলাম, ফ্রাইড রাইসের চাল। তারপর পুরো মিক্সচারটা হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নুন, চিনি, মিষ্টিটা আর নুনটা একটু চেক করে আমরা নামিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি এখন পনিরের রেসিপিটা করব। আজকে করে নেব নিরামিষ চিলি পনির। ঘরে যা উপকরণ ছিল তাই দিয়েই করছি, বিশেষ কিছু আলাদা করে মানে আয়োজন করিনি আর কি। যেহেতু প্রচণ্ড গরম, একটু হালকার ওপরেই দেখলাম ঘরে যে উপকরণ আছে এই দিয়ে হয়ে যাবে। কিউব করে টমেটো, ক্যাপসিকাম আর 3 রকমের সস, আদা কুচি আছে, আর এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি সামান্য বেসন আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, অর্থাৎ কিনা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমরা পনিরের কিউবগুলোকে একে একে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে একে একে আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে পনিরের কিউবগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমরা ভেজে নিচ্ছি। এইভাবে আমরা হালকা হাতে এপিটোপিট করে পনিরগুলোকে ভেজে নেব। আর এদিকে তো আমার গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু করার তো কিছু নেই। আর এই সময় একটু মিঠাই আমাকে ভিডিওটা শ্যুট করতে সাহায্য করছে। তো যাই হোক, আমরা মা মেয়ে মিলেমিশে যখন যেরকম সুযোগ পাই ভিডিওটা শ্যুট করি। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তারপর পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার গ্রেভিটা বানিয়ে নেব। এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়েছিলাম অবশিষ্ট তেলের সাথে, আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর একটু পরিমাণ মতো আদা গ্রেট করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন আর চিনি দেবো। আর এদিকে পাশের কড়াইতে আমার মাকে বললাম চাটনিটা তুমি বসাও, না হলে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরিমাণ মতো নুন চিনি দেওয়ার পর
ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেল। তারপর 3 রকমের সস প্রিপারেশান যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে আমরা সসের মিশ্রণটা বানিয়ে নেব। ওদিকে আমার মা টমেটোর চাটনি করার জন্য টমেটোগুলোকে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে টমেটোগুলোকে তেলে দিয়েছে, যার জন্য একটু তেল ছিটকাচ্ছে। আর এদিকে আমি চিলি পনিরটা ভালোভাবে মানে প্রিপেয়ার করছি। এখানে একটুখানি সয়া সস আছে। সয়া সসটাকে আমি 1 চামচ মতো দেব, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো দেব। আর দিয়ে দেব টমেটো সসও পরিমাণ মতো, 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ, যতটা ছিল প্যাকেটে, বেশি ছিল না, পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ চিলি সস। দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করব সসের মিশ্রণটিকে। তারপর দিয়ে দেব ওই কড়াইয়ের মিশ্রণের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেব একটুখানি ওই ম্যারিনেট যে করেছিলাম সেই বাটিতেই একটুখানি ওই কর্নফ্লাওয়ার গোলা রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ার গোলাটা জলটা একটু দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভির থিকনেস বা কনসিস্টেন্সি রাখতে চান সেরকম জল অ্যাড করবেন। তারপর আমরা একে একে সমস্ত কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার আগে কিন্তু আমি পনিরের কিউবগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিয়েছিলাম। তারপর লাস্টে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়াচাড়া করার পর যেরকম আপনারা কনসিস্টেন্সি রাখতে চান ঝোলের বা গ্রেভির, সেরকম আপনারা সেই অনুপাতে জলটা দেবেন। দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করার পর কিন্তু ওই 2-1 মিনিট ফুটে ওঠার পর আমাদের গরম গরম হয়ে গেল চিলি পনির। আর ওদিকে চাটনিটাও মা করে নিল। তাহলে এবার খাবার পরিবেশনের পালা। তো চলুন খাবার পরিবেশন করি, দেখাই কীরকম। কেমন হয়েছে? ভালো আছে? নুন চিনি ঠিক আছে? হ্যাঁ, নিরামিষ চিলি পনির।